সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে যে 4টি পদ্ধতির কথা বলেছে বিশেষজ্ঞ প্যানেল, তার সঙ্গে রাজনৈতিক মতামত সমন্বয়ের চেষ্টাও অব্যাহত রেখেছে ঐকমত্য কমিশন। খুব দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে জোর আশাবাদ কমিশনের সদস্যদের। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের দাবির প্রেক্ষিতে বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। কমিশনগুলোর সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বাস্তবায়নের লক্ষ্যেই চলতি বছর 15ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঐকমত্য কমিশনের 6 মাসের আলোচনায় জুলাই সনদ যখন প্রায় চূড়ান্ত, তখনই এ সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। সবশেষ কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেটা আমাদের জন্য প্রতিবন্ধকতা এখন, যে কীভাবে বাস্তবায়িত হবে সেই ব্যাপারে একটা ঐক্যমত্য। তো আমি নিশ্চিত যে আমরা ওই ঐক্যমত্যে পৌঁছতে পারবো এবং এর ফলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং এরপরে যে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে। তবে প্রশ্ন ওঠে, বর্তমান সংবিধানের আওতায় সাংবিধানিক আদেশ নাকি কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাব অনুযায়ী বর্তমান সংবিধানকে এড়িয়ে সংবিধান আদেশ? কোন পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দেবে ঐকমত্য কমিশন? আবার জুলাই সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। এই সনদ কার্যকর হলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থাকা অবস্থায় কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে? বিশেষ সংবিধান আদেশের মধ্য দিয়ে এগুলোকে কার্যকর ঘোষণা করা হয় এবং পরবর্তীতে জেনারেল ইলেকশনের দিন একটা রেফারেন্ডাম একই সঙ্গে একই দিনে আলাদা ব্যালটে রেফারেন্ডাম বা গণভোট হয়। সেটার মধ্য দিয়ে এটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে জনগণের অভিপ্রায় হিসেবে অনুমোদন দেওয়ানো, এই আলোচনাগুলো আছে। আবার আছে কেউ কেউ বলছে যে এটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নেওয়া, যে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি বলে। তো এগুলো নিয়ে নানা ভিন্ন মত বিতর্ক আছে। এর মধ্য থেকেই অথবা জানি না বিশেষজ্ঞ প্যানেল এটা নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন, তারা নতুন কোনো আইডিয়া হাজির করতে পারেন কিনা পরবর্তী বৈঠকে হয়তো দেখা যাবে। ঐকমত্য কমিশনের সদস্যরা জানিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক মহলে ওঠা নানা প্রশ্ন নিয়েই দফায় দফায় তারা আলোচনা করছেন বিশেষজ্ঞদের সঙ্গে। এই ইস্যুতেই অক্টোবরের শুরুতেই তারা আবারও বসবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।